2024 সাল আমরা কি না দেখলাম ভাই। এই 2024 সাল সারা জীবন মনে থাকবে। কারণ প্রথমে দেখলাম আমরা রক্তের বন্যা, আমাদের স্টুডেন্ট ভাইরা কিভাবে বললো এই রক্তের বন্যা দেখলাম। আর এখন দেখতেছি ভাই পানির বন্যা। মানে আমাদের দেশটা কিছুদিন আগে আমরা স্বাধীন করলাম রাত থেকে, আর এখন আমাদের অবস্থা একদম ভাই নড়বড়ে। মানে নিউজ ফিড খুললেই কিছুদিন দেখতেছি রক্ত, আর এখন দেখতেছি শুধু পানিতে ভাসে যেতেছে। ভাই পশু পাখি যেভাবে ভাসতেছে ওটা তো বাদ দিলাম, মানুষ পর্যন্ত ভাসতেছে পানির ভিতরে পশু পাখির মতো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে মানুষ রাস্তার ফকির হয়ে গেছে ভাই, পথে বসে গেছে, এরকম একটা অবস্থা। কিছু কিছু ভাইয়ের কান্না দেখে তোমার বুক কাঁপা ওঠে ভাই। কি একটা অবস্থা। একটা ছোট বাচ্চারা দেখলাম পানির ভিতরে বসে আছে, আর ওই পিকটা এত বেশি ভাইরাল হয়েছে। মানে নিউজ ফিড ঘুরলেই ভাই, নিউজ ফিড ঘুরলেই কিছুদিন গেছে শুধু রক্ত, আর এখন দেখতেছি শুধু পানিতে ডুববা মানুষের কান্না আত্মনাদ। মানে একটা ভাই বলতেছে আমার কিচ্ছু নাই, মানে খাঁচার ভিতরে মুরগি কিছু অল্প কিছু নিয়ে, মানে উনি নিজেরা বাঁচাবে নাকি মুরগি বাঁচাবে নাকি নিজের জায়গায় যে মানে মাল সামানা বাঁচাবে উনি নিজেও জানে না। মানে এত বড় বিপদ, আপনি কি করবেন ভাই? এত বড় বিপদে সম্ভব না তো। এই বিপদের মধ্যে ভাই কিছু কিছু ডাকাতদের দেখা পাইতেছি আমরা। কিছুদিন আগে আমাদের স্টুডেন্ট ভাইরা ডাকাত ধরে ধরে ভাই গান গাওয়াইছে, নাচাইছে। এখন আবার অন্যরকম ডাকাত দেখা যেতেছে, যেগুলো দেখতেছি ভাই ভাড়ার তুলনায়, মানে মোমবাতি, তারপরে খাবারের পণ্যের দাম, তারপরে দেখতেছি ট্রাক ভাড়া, নৌকা ভাড়া, এগুলোর দাম ভাই 3-4 গুণ বাড়ায় দিতেছে। ভাই এইসব রাজাকারের আগে ধরা বিরান ভাই, যেগুলো বিপদের সময় আরো বেশি বাঁচতে। মানে মানুষের একটা কথা আছে না, যার বিপদ শুধু সেই বুঝে। মানে এইসব মানুষকে যদি এখন বলেন যে সাধারণ গরিবের জন্য মারবেন না ভাই, এগুলোরে বেশি মারা উচিত। যেগুলো যদি নিজে যদি গরিব হয়ে থাকে তাহলে আরেকটা গরিবের কষ্ট জ্ঞান বুঝবে না। এদের বিবেক কই গেছে? বিবেক কি সব হারায় গেছে? এরকম একটা অবস্থা। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় আদালত নাকি বিবেক মানুষের। তো এই বিবেকটা কই গেছে? মানে একদম পানিতে ধুইসা গেছে মনে হয়, এই বন্যার পানিতে তাদের বিবেক মনে হয় হারায় গেছে, এরকম একটা অবস্থা। আর এর ভিতরে ভাই কিছু কিছু পাবলিক দেই ভাই, এর মনে হয় কি ভাইরাল হইতে চাইতেছে। মানে একটা ট্রাকের ভিতরে ওনারা 22-23 হাজার টাকা একটা ট্রাক ভাড়া করতেছে, 20 হাজার টাকার খাবার নিয়ে 15-20 জন যাইতেছে মানুষ বাঁচাইতে। এরা কি বাঁচাইতে যেতেছে নাকি নিজেরা মরতে যেতেছে এটাই বুঝতেছি না। একটা ট্রাকে এতজন মানুষ বুঝলাম, ছেলে মানুষ যেতেছে, এর ভিতরে আবার 4-5 জন দেখতেছে মেয়ে মানুষও যেতেছে। ওইখানে কি ভাই কোনো প্ল্যান? মানে আপনারা পিকনিকে যেতেছেন নাকি ট্যুরে যেতেছেন? যেভাবে সেলফি তুলে তুলে আপলোড দিতেছেন, একটু পর পর আপডেট জানাইতেছেন, ঠিক আছে মানুষ পরিস্থিতি জানার জন্য আপডেট দেয়। মানে ওইসব মানুষটা ত্রাণ দিতেছে আর দেখতেছে ছবি তুলে তুলে আপলোড দিতেছে। কেন মানুষগুলো ছোটো করতেছেন ভাই? ওনারা তো এই অবস্থা শুধুমাত্র পরিস্থিতির শিকার। এগুলো করেন না, ওনাদের শুধু শুধু খারাপ লাগে। যে কাউরে খারাপ লাগবে, এটা স্বাভাবিক। তো কী দরকার ভাই? আপনারা সাহায্য করতেছেন করেন না, ঠিক আছে। আপনার একটা ফেসবুক পেজ, আপনি সাহায্য করতেছেন, আপডেট জানাতে চাইতেছেন, আপনি লাইভে এসে জানান, তাইলে তো হয় এনাফ। যে এতটুকু জানাইছি, এতটুকু কি ত্রাণ দিছি, এতটুকু হিসাব দেন। আর যে যতটুকু পারেন ভাই বিকাশে যেমনি পারেন ভাই সাহায্য করেন। আর আপনার যেটা ট্রাস্টেড ফাউন্ডেশন, ওসব ফাউন্ডেশনে দিতে পারেন। কী দরকার ভাই? আপনার নিজের যা সাহায্য করতে হবে এমন তো কেউ বলে নাই। আপনি দূর থেকে সাহায্য করেন, টাকা দিয়ে সাহায্য করেন, তাহলে লিখতে হয়। একদম ওইখানে যায় স্পটে বসে আপনার সাহায্য করতে হবে। স্পটে যায় দেখেন না আপনি না বিপদে পড়ে যান, এটাই তো দেখতেছি। আর কিছু কিছু জায়গায় ভাই যেখানে ট্রান পৌঁছায় নাই, ওইখানে দেখতেছি কিছু কিছু মানুষ চাই না এখনও কিছু কিছু মানুষ মেসেজ করে বলে যে ভাই আমরা এখানে বাঁচতেছি না, অনেকে মারা যাইতেছে, অনেকে মানে এখনও অবস্থায় এই সময়ও ভাই এই অবস্থা। তাই ভাই প্রত্যেকটা ভাইরে বলতেছে যারা সাহায্য করতেছেন ভাই শুধু সাহায্যই করেন, ঠিক আছে। শুধু শুধু ওনাদের ছবি তুলে ওনাদের করেন না, কারণ ওনারা শুধু সবাই পরিস্থিতির শিকার, ঠিক আছে। আর এর ভিতরে ভাই খারাপ দিকও আছে। মানে প্রত্যেকটা জিনিস যদি একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে। কিছু কিছু জিনিস দেখলে ভাই এত ভালো লাগে, মানে আমাদের দেশবাসী বাংলাদেশের মানুষটা যে এত মানে আমরা দেশটা যে স্বাধীন করছি, ঠিক আছে, মানে একটা স্বাধীন বাংলাদেশে যে থাকতে চাই এটার প্রমাণ। মানে ঢাকা টিএসসি, ঢাকা ইউনিভার্সিটিতে ভাই 1 কোটি টাকার মতো উঠছে। মানে মানুষ যে দান করতে পারে, মানুষ যে মানুষের সাহায্য করতে পারে, এটা তার প্রমাণ। আর ছোটো ছোটো বাচ্চারা ভাই খেলনা নিয়ে আসতেছে, তার জমানো টাকা, ছোটো ছোটো বাচ্চারা জমানো টাকা নিয়ে আসতেছে, কন্টেন্ট ক্রিয়েটররা সাহায্য করতেছে। তারপর মুরব্বীরা ভাই, থার্ড জেন্ডার মানুষরা সাহায্য করতেছে, রিক্সাওয়ালারা সাহায্য করতেছে, বাসওয়ালারা সাহায্য করতেছে, সিএনজিওয়ালারা ভাড়া দিয়ে দিতেছে, চাকরিজীবীরা তাদের একদিনের বেতন দিয়ে দিতেছে বিকাশ ভাই। মানে আমাদের পুরো দেশ যে স্বাধীন, এটাই তার প্রমাণ ভাই। কিছু কিছু খারাপ দিকও আছে, কিছু কিছু ভালো দিক আছে, কিন্তু ভাই একটাই চাওয়া যে বন্যাবাসীরা তাড়াতাড়ি ওনারা সুস্থ হয়ে উঠুক আমাদের বাংলাদেশ, এটাই আমাদের চাওয়া। কারণ আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই ভাই, এরকম বিপদে পড়ে থাকতে চাই না। জাস্ট আমরা ভাই ঢাকাবাসী যারা আছে দোয়া ছাড়া কিছু করতে পারবো না। তো ওনারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি যেন পানি নেমে যায়, বন্যাবাসীরা যেন তাড়াতাড়ি ভালো থাকে, একটা ভালো পর্যায়ে যায়, এটাই সবার চাওয়ার ভাই। যে যতটুকু পারেন ভাই সাহায্য করেন।